হ্যালো মাই কিউট আর্মিডাস, আমি মুন ফ্রম বাংতাং ইয়োর চ্যানেল। তোমরা আমাকে এই কোলাবোরেশন স্টোরিতে তেয়ং, লিসা, সোবিন, সুগা, জিমিন, ইউনহো, মিনগিউ, জেনি আর নায়নের চরিত্রে দেখতে পাবে। হ্যালো পার্পল বেইজ, আমি তিশা ফ্রম টেকুক ইউনিভার্স থেকে। তো আজকের এই তাও তোমাকে চাই কোলাবোরেশন স্টোরির পার্ট 2 এ তোমরা আমাকে জংকুক, জেহোপ, ইয়োনজুন, জ্যাকসন, গংগুক, কাই, সানা এবং লি জংসুকের ক্যারেক্টারে দেখতে পাবে। না না স্যার, নেক্সট টাইম আমাকে কোয়েশ্চেন করার আগে 10 বার ভাববেন, নয়তো আপনার জন্য ভালো হবে না। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার চলে গেল। এদিকে তের তো ভয়ে অবস্থা খারাপ, ও এখনো শক্ত হয়ে আছে। আমি কখনো ভাবতে পারিনি যে এই লোকটাকে আমার আবার দেখতে হবে, যার কাছ থেকে 2 বছর আগে কোরিয়া থেকে পালিয়ে ইন্ডিয়াতে এসেছিলাম। সেই লোকটা এখন ইন্ডিয়াতে। এখন কি করব আমি? না, ওই মাফিয়ার সাথে আমি কোরিয়াতে আর ফিরে যাব না, কখনোই না। আমি তে রুমে ঢুকে দেখি তে বেডের কোনায় গুটিসুটি মেরে বসে কি যেন ভাবছে। আমি জানি তে তুই কি ভাবছিস। আমি ওর কাছে যেয়ে ওর কাঁধে হাত রাখলাম। তে দাদা, আমি ওই লোকটার সাথে যাব না। ওই লোকটা আমাকে দেখে ফেলেছে। যে কোনো সময় ওই মাফিয়া আমাকে নিতে আসবে দাদা। আমি যাব না। 2 বছর আগে যার কাছ থেকে এত কষ্টে পালিয়ে এসেছিলাম, আবার তার কাছে আমি যেতে পারবো না। আর ওই জায়গাটা একটা নরক। ওই মাফিয়া একটা নরপিশাচ। নরপিশাচ না হলে এভাবে কেউ কখনো কোনো মানুষকে খুন করতে পারতো না। কিছু হবে না, আমি দেখছি। কিন্তু ও যে আমাকে দেখে ফেলেছে। তুই টেনশন করিস না, কেউ তোকে এখান থেকে নিয়ে যাবে না। তুই এখানেই থাকবি। হোক চলে গেল। তে ঠিক আগের মতোই গুটিসুটি মেরে বসে পড়লো। কেন? সেই রয়্যাল গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার জন জাংকুক আমার লাইফে আবার ফিরে আসলো। এদিকে জাংকুক নিজের রুমে থাই গ্লাসে এক হাত রেখে আরেক হাতে ওয়াইনের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো লাল হয়ে আছে। আজ 2 বছর পর জাংকুক তেকে দেখেছে, যাকে সে বড্ড ভালোবাসে। তে আগে যেমন জাংকুককে দেখলে ভয় পেত, এখনো ভয় পায়। যা জাংকুক আজ স্পষ্ট তের চোখে দেখতে পেয়েছে। জাংকুক ভাবছে, কেন তে ওকে একটু বোঝার চেষ্টা করে না? কেন সবসময় পালিয়ে পালিয়ে বেড়ায় ওর কাছ থেকে? ও শুধু একজন মাফিয়া বলে ওকে কাউকে ভালোবাসতে পারে না? ওর কি কোনো ফিলিংস নেই? জাংকুক দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভাবছিল। তখনই জাংকুকের ছোট বোন জাংকুকের রুমে নক করলো। ভেতরে আয় বোন। দা ভাই, আজকে তুই ছিলে মাফিয়াটা, তাই না? যাকে তে দেখে ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু দা ভাই, তুই কেন ওকে বলছিস না যে তুই কোনো খারাপ লোক না? তুই সবার কাছে মাফিয়া হলে তুই একজন ভালো মানুষ। ও তো আর আমার কোনো কথা বিশ্বাস করে না রে। এখন কি করবি? ওকে নিয়ে আসবো আমি। কিন্তু ও কি আসবে? ও বাধ্য আমার সাথে আসতে। আজকে ও প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। আমি জানি ও বরাবরই ভীতু। অতটা ভীতু নয় তুই যতটা ভাবিস। আমি ওকে দেখছি তো গত 4 মাস ধরে, তাই আমি জানি। তোর সাথে ওর অনেক মিল আছে, তাই না? অনেক। আমি যে কি করলে ও আমার ভালোবাসা বুঝবে তা ভগবান জানে। চিন্তা করিস না, একদিন না একদিন ঠিকই বুঝতে পারবে ও। তাই যেন হয়। আমি আর ধৈর্য রাখতে পারছি না। কিন্তু ও যদি একবার জানতে পারে আমি তোর বোন হই, তাহলে? জানবে না, কজ আমি জানতে দেব না। তাই যেন হয়। ওকে বাই, গুড নাইট। গুড নাইট। তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমি নিয়ে আসবো। আগামী কালই যাব তোমাকে আনতে। আর তুমিও আমার সাথে আসতে বাধ্য। তুমি না চাইলেও তোমাকে আমার সাথে আসতে হবে। তে খেয়ে নে মা, তারপর কলেজে তো যেতে হবে নাকি? আমি কলেজে যাব না, আর আমি খাবো না। কিন্তু এভাবে ঘরে কতক্ষণই বা থাকবি? আর না খেলে তো অসুস্থ হয়ে পড়বি মা। আমি দেখছি, তোমরা যাও। দেখ ওকে বোঝাতে পারিস কিনা। মা বাবা তোমরা যাও, আমি দেখছি। এর মা বাবা চলে যাওয়ার পর জেহব গিয়ে তের পাশে বসলো। কলেজে যাবি না? মাথায় নাড়িয়ে না করলো। আচ্ছা খেয়ে নে আগে, আয় আমি খাইয়ে দিচ্ছি। মাথায় নাড়িয়ে না করলো। আমাকে ভালোবাসিস? কেন, তুই জানিস না? তাহলে খাচ্ছিস না কেন? ভালো লাগছে না। একটু খেয়ে নে, অল্প একটু, বেশি না। আচ্ছা খাইয়ে দে তাহলে।
ওকে, দ্যাটস লাইক আ গুড গার্ল। জেহব থেকে খাইয়ে দিয়ে তের সাথে গল্প করছিল। তখন নিচ থেকে অনেক কথার আওয়াজ আসছিল, তাই জেহব আর তে তাড়াতাড়ি নিচে চলে গেল। তে তো নিচে গিয়েই কারণ সামনে চাঙ্কুক দাঁড়িয়ে। যা দেখে তে তাড়াতাড়ি জেহবের পিছনে লুকিয়ে পড়ে। আপনি এখানে কেন? তোমার বোনকে নিতে আসলাম। ও আপনার সাথে কোথাও যাবে না, ও আমার সাথে যেতে বাধ্য, সেটা ভুলে যেও না। না, ও যাবে না। দেখছেন তো, ও আপনাকে সহ্য করতে পারে না। দাদা, আমি যাব না। কমিশনার আঙ্কেল, আপনি কেন ওনাকে কিছু বলছেন না? সরি জেহব, আমি কিছুই করতে পারবো না। কিন্তু কেন? কাজ তোমার বোন এখনো আমার লিগ্যাল ওয়াইফ, কিন্তু ও আপনাকে নিজের হাজবেন্ড হিসেবে মানে না। কমিশনার, আমি আমার ওয়াইফের সাথে একটু একান্তে কথা বলতে চাই। আপনার ওয়াইফ, আপনি বলতেই পারেন। জাংকুক জেহবের পেছনে গিয়ে তের হাত ধরে উপরে নিয়ে যেতে চাইলেই জেহব তের একটা হাত ধরে ফেললো। দাদা, আমি যাব না। ও যাবে না। কমিশনার কনস্টেবলদের বলল জেহবকে ধরতে। ওরা জেহবকে ধরতেই জাংকুক তেকে নিয়ে উপরে চলে আসলো। তে রুমে ঢুকতেই গেট লাগিয়ে ওকে দেওয়ালে চেপে ধরলো। তের চোখ দিয়ে জল পড়ছে অনবরত, আর রাগে জাংকুকের চোখ লাল হয়ে গিয়েছে। তোর সাহস কি করে হলো আমার কাছ থেকে পালিয়ে আসা? প্লিজ ছাড়ুন আমায়। আপনার মতো আমি নরপিশাচের সাথে আমি থাকতে চাই না। এই নরপিশাচটাই তোর অতীত ছিল, বর্তমানে আছে আর ভবিষ্যতে থাকবে, বুঝলি? আমি তোকে এত ভালোবাসি, তারপরও তোর গায়ে লাগে না, তাই না? ভেবেছিলাম তোকে রাজরানী করে রাখবো, কিন্তু না, তুই আমার কাছ থেকে, আমার ভালোবাসার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য পালিয়ে গেলি। এবার আমি তোর এমন হাল করব যাতে তুই আর কখনো আমার কাছ থেকে পালাতে না পারিস। তুই আজকে এই মুহূর্তে আমার সাথে আমার বাড়ি যাবি। কখনো না। তুই কি চাস যে আমি তোর ফ্যামিলিকে শেষ করে দিই? না। তাহলে চুপচাপ নিচে যেয়ে সবাইকে বল যে তুই আমার সাথে যাবি, বুঝলি? আচ্ছা। জাংকুক আলতো করে তের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল, তারপর তের হাত ধরে নিচে চলে গেল। জেহব দৌড়ে গিয়ে তেকে জড়িয়ে ধরল। তখন তে, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। কমিশনার, তে আমার সাথে আমার বাড়ি যাবে। কি? হ্যাঁ দাদা, আমি যাব ওনার সাথে। তে, কি হয়েছে বল আমাকে। উনি কি কোনোভাবে তোকে কোনো হুমকি দিয়েছে? না, কেউ আমাকে কিছু বলেনি। আমি নিজের ইচ্ছাতে ওনার সাথে যেতে চাইছি। কিন্তু তে, আর কোনো কিন্তু না। তে, চলো। চলেন এবার।